এটা কি বলো তো, এটা না টক শাক। তোমরা টক শাক খেতে ভালোবাসো, আমাদের কিন্তু ভাল লাগে জানো তো টক শাক খেতে, মাঝে মাঝে, সবসময় ভাল লাগে না। আর রান্না করার পরে কিন্তু বেশ ভালোই টক লাগে। এই শাকটা দিয়ে কি খেতে বেশি ভাল লাগে জানো, একদম গরম গরম ভাত হবে, জাস্ট নামাবে আর তার সাথে কিন্তু একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এই শাকটাকে ছেড়ে দেবে, একদম কোনো খাটনিই নেই শাকে রান্না করতে। আর পরিমতন স্বাদ মতো তুমি একটু নুন আর হলুদ দিয়ে দেবে, ব্যাস, আর কোনো মশলা কিন্তু লাগে না। বেশ গরম গরম ভাতের সাথে না, সকালে টিফিনে যারা ভাত খায় তাদের তো দারুণ লাগে, দুপুরবেলা ভাতেও কিন্তু খুবই ভালো লাগবে। কিন্তু তোমাদের সাথে শেয়ার করব টক শাকের কিন্তু আরেকটা রেসিপি, ওইটা তো কমন অনেকেই খায়, কিন্তু এটা কিন্তু তোমরা একবার করে দেখবে। বেশ একটু ঝিরঝির করে প্রথমে কেটে নেবে, এইভাবে সুন্দর লাগে কিন্তু। আর তোমার একটু কাঁচা লঙ্কা কুচি, একটু বেসন, চালের গুঁড়ো, নুন হলুদ আন্দাজ মতো, আর গোলমরিচের গুঁড়ো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, বেশ খেতে ভাল লাগে। আর বেশ সুন্দর করে এটাকে মেখে নিলাম। মাখা হয়ে যাওয়ার পরে বেশ ছোট্টো ছোটো 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 করে তোমার একটু চ্যাপটা চ্যাপটা করে বড়া করে নেবে। এইটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবার কিন্তু খেতে ভালো লাগবে। আমি দেখেছি টক শাকের থেকেও কিন্তু টক পাতার এই যে আমি বড়াটা করেছিলাম, বেশ চটপাটা বড়া, ঝাল ঝাল টক টক, দারুণ খেতে লাগে কিন্তু। যারা একটু মিষ্টি পছন্দ করো, কয়েক দানার মধ্যে চিনি দিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না। গরম গরম ভাতের সাথে একটুখানি ঘি বা মাখন দিয়ে দেবে, বেশ সুন্দর করে ভাতটা মেখে তার সাথে তুমি এই টক পাতার যে বড়াগুলো সেগুলো দিয়ে দেবে। তবে এটা ঠিক যে বাঙালি বাড়িতে কিন্তু টক শাক বা টক পাতার বড়া হয় না, কিন্তু মাঝে মাঝে ট্রাই করে ভালো লাগবে খেতে।